গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো, কারণ এত সুন্দর গাছে ফুল ফুটেছে দেখে আর মনটা রইল না। চলে আসলাম চা খেতে, গরম গরম লাল চা নিয়ে মুড়ি মাখা নিয়ে বসে গেলাম। চলো এবার রান্নায় যাচ্ছি। এবার দুপুরে রান্না কি কি হবে সেটা তোমাদের কাছে তো দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে সর্ষে বাটা, সর্ষের সঙ্গে একটু পোস্ত দিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু কেটে নিলাম। আর হচ্ছে পাবদা মাছ করব, আর তিতা করলাটা ভাজবো, গোল গোল করে কেটে নিয়েছি। তো পাবদা মাছটা এখানে ভাজা দেখতেই পাচ্ছ। কী কী রান্না হচ্ছে চলো আজকে শেয়ার করি। আলু কেটে নিয়েছি, এটা আলু ভেজেও নিয়েছি, কারণ হচ্ছে পাবদা মাছ দিয়ে আজকে করব। আর এখানে ডাল করে নিলাম, এখানে হচ্ছে তোমার মুগ ডাল, এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ পাশ থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে টিকটিকি। আমার রান্না এখানে হয়ে গেল, একদম সর্ষে বাটা, পোস্ত সর্ষে দিয়ে আলু দিয়ে একটুখানি মাখা মাখা করে পাবদা মাছটা রান্না করেছি। আর যে তোমাদের আগে দেখিয়ে দিলাম ডালটা, এই যে দেখো এখানে ডালটা রেডি হয়ে গেছে। তো ডালটার মধ্যে আজকে দিয়েছি লাউ। তো লাউটা বেশ কচি ছিল, একদম গলে গেছে। মুগ ডালের মধ্যে লাউ দিয়ে তোমরা কে কে খেতে ভালোবাসো বলবে। আজকে রান্নাবান্না কমপ্লিট করেছি, কী কী সেটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছি এখানে ঢেঁকি শাক করেছি, এখানে আমের চাটনি করেছি, আর এখানে হচ্ছে ডাল, করলা ভাজি, আর হচ্ছে পাবদা মাছের ঝাল। দাদাভাইকে খাবারটা দিয়ে দিব, অফিস টাইম হয়ে গেছে। তো রান্নাটা এখানেই শেষ করে ফিরে আসছি সন্ধ্যাবেলা। কী করছি তোমাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে চলে আসলাম। দেখো তোমাদের দাদাভাই আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। ও কিন্তু ড্রেস পরা আছে, ও ডিউটি থেকে এসেই, মানে ও শেষ হয়নি ডিউটি, জানো ইলেকশন ডিউটি চলছে এখন, খুব ব্যস্ত। তার মাঝখানে বাবাইয়ের অনেক দিন থেকে বায়না ছিল যে বৈশাখী মেলায় যাবে, অনেক দিন থেকে। তো সেই যাবো 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 করে যাওয়া হচ্ছিলো না। তো অবশেষে আজকে রওনা দিয়েই দিলাম। তোমাদের দাদাভাই বললো চলো আমি এগিয়ে দিই। ও ডিউটি শেষ হয়নি, তাই ও এখন ওর ড্রেস পরা, জানো ইলেকশন চলছে এখন, কাউন্টিং হয়নি, তার জন্য ও ব্যস্ত। তো এটা অনেক মেলার কিছুটা রাস্তার দিকটা অনেকটা চলে গেছে। তোমাদের দাদাভাই প্রায় মেলাতে আমাকে পৌঁছিয়ে দিল। ও বললো মেলা অবধি আমি তোমাদের নামিয়ে দিচ্ছি, আমি ঢুকবো না, যেহেতু ড্রেস পরা আছে, আমার ডিউটি আছে। এই যে মেলার প্রাঙ্গণে চলেই আসলাম বন্ধুরা। কি ভালো লাগছে, মেলায় এসে দারুণ লাগছে। আর খুব হালকা হালকা লোক, মানে একদম খুব বেশি একটা ভিড় ছিল না, হালকা পাতলা লোক ছিল, কিন্তু বেশ ভালোই লাগলো। একটু গরমও পড়েছিল, যে গরমের জন্য ঘরেও ভালো লাগছিল না, বাইরে এসে বেশ ভালো লাগছে। আর গাড়ি ঘোড়ার একটা সেই যে ভিড়ময় রাস্তাঘাটটাও নেই, অতটা কমই আছে। তোমাদের দাদাভাই নামিয়ে দিল। এবার চলো বাবাই আর আমি যাই, বাবাকে বাই বাই দিয়ে দিল। তোমাদের দাদাভাই যে চলে যাচ্ছে, তো চলো আমরা মেলার দিকে যাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাবাই আমার সঙ্গে আছে। আমি এবার দেখছি মেলাটা কতটা ভিড় আছে, দেখলাম না একদম ফাঁকাই আছে। তো টিকিটটা কেটে নিই, চলো টিকিটটা কেটে টেটে তারপরে মেলার দিকে যাব, কারণ এখানে টিকিট লাগে, বাবাইয়েরও টিকিট কাটতে হবে। তো দুজন মা ছেলে দুজনেই টিকিট কেটে ওই যে দেখতেই পাচ্ছ এন্ট্রি পথ, সেখানে ঢুকবো। তো মেলাটা তোমাদের পুরোটা শেয়ার করবো কী কী করছি। টিকিট কাটা হয়েই গেল আমার। চলো টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে চলে যাচ্ছি একদম মেন গেটে। তো এটা বৈশাখী মেলা, তোমাদের তো দেখি বলিয়েছি, আর সাইনবোর্ডে দেখতেই পাচ্ছ। এই যে কাকিমাটা প্রত্যেকবার এরাই বসে। তো এই যে কাকিমাটা দেখো আমাকে দেখছিল, দুজন টিকিট বললাম, তারপর বাবাই আর আমাকে দেখলো। তো এই যে টিকিটগুলো দিয়ে দিলাম, 10 টাকা করে টিকিটগুলো ছিল। এবার মেলার দিকে যাওয়া যাক চলো। এবারে মেলাটা বেশ ভালোই লাগলো, অনেকদিন বাদে আসলাম, যদিও খুব বেশি একটা ভিড় নেই, ভালো হালকা পাতলা লোকজন, দোকানপাট বেশ খোলামেলা, ভালো লাগছিল। তো বৃষ্টি বৃষ্টি ভাবছিল, কিন্তু বৃষ্টি আসেনি, কপালটা ভালো। তো তোমরা দেখতেই পাচ্ছ বাবাইয়ের আমি নেমে যাচ্ছি, মেলার দিকে যাবো এগিয়ে। আর এখানে দেখো কত সুন্দর দোকান বসেছে, দেখে বাবাইকে বললাম বাবাই দেখ কি ভালো লাগছে। 2026-এর সেই সাইনবোর্ডটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে প্রত্যেক বছর এখানে ফুলের দোকান বসে, আমার বাবাও তো বিজনেস করে। তো ফুলগুলো দেখে বাবাই দাদুর কথা মনে করছিল, বললো মা দাদু তো এরকম দোকান আছে। আমি হ্যাঁ। আর এদিকে দেখো কত সুন্দর সাজাগুজার জিনিস দিয়েছে, মেয়েদেরই মেলা, মানে মেলা মানে মেয়েদের, ছেলেদের তো সেরকম জামা প্যান্ট আমি দেখি না, শুধু মেয়েদের চুড়ি মালা কানের থেকে শুরু করে যাবতীয় মেয়েদের জন্যই হয়তো মেলা টেলা হয়। আর এই যে বউদের জন্য সংসারের জিনিস, বাসনপত্র, এখানে সব কিছু দেখতে পাচ্ছ। আর ছেলেগুলো আসছে বউ মেয়েদেরকে নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, বউ নিয়ে, এদের যে কি জ্বালা। বড়রা তো যারা বিয়ে করেছে তাদের ব্যাগ ধরতে হচ্ছে, আর যারা বিয়ে করেনি, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে এসছে, দেখো টিকটিকেও বাস থেকে একদম ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। চলো আমরা মেলায় আসি, তাকাও এই যে বাবাই, তাকাও কি কি দেখছো তুমি। মেলায় আসলে যেটা দেখবো সেটাই নিতে ইচ্ছা করে, কিন্তু এত সুন্দর কাপ প্লেট এগুলো দেখে মনটা ভরে যাচ্ছিলো, মনে হচ্ছে সব নিয়ে চলে যায়। কিন্তু না, মেলায় আসলে তো জানোই এখানে 1-2 হাজার নিয়ে আসলে কিচ্ছু হয় না, ব্যাগ কোনাও ভরে না, শুধু দেখেই যাচ্ছি। বাবাই গেলাম চল আগে একটা চক্কর দিই তারপরে আসবো। তোমাদের দাদাভাই থাকলে খুব তাড়া দেয়, বলে তাতে করো হলো এরকম করতে থাকে। তো এই যে দেখো ব্যাগের দোকান থেকে শুরু করে সব কিছু ছিল, ফুল, এই যে আরেকটা ফুলের দোকান, এখানে অনেক ধরনের স্টল বসে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের সাজগোজের জিনিস, বউদের সংসারের জিনিস, যাবতীয় এখানে এই যে বাচ্চাদের পুতুল
খেলনা, কি চাই কি নেই বলো, সেইটাই আমি যত বছর থেকে জলপাইগুড়িতে আছে তত বছর থেকে এই বৈশাখী মেলায় চেষ্টা করি প্রত্যেক বছর আসার, ভালো লাগে। আর এই যে কাপগুলো কি সুন্দর, দেখতেও ভালো লাগছে। এটা আরেকটা গলি, অনেকগুলো। আর এখানে দেখো হরেক মাল 5 টাকা করে, কী যে ভালো লাগছে, কিন্তু আমি নিচ্ছি না, কারণ এই কাঁচের কাপগুলো দেখলাম খুব ভালো লাগছিলো, কিন্তু নেবো না, ভেঙে যাবে রাস্তায় নিলে। আমি নিব গোপুর জন্য কিছু কেনাকাটা করব। গোপুর আমার মশারিটা ছিঁড়ে গেছে, মানে মশারির যে কী বলে ওটাকে, চেনটা ছিঁড়ে গেছে, তাই ওর জন্য আমি একটা নিব। আর কিছু একটা নিব, ঠাকুরের জন্য আরও কিছু নিব, কিন্তু আর ঘরের জন্য সেরকম কিছু নিব না। কটা হয়তো কাচের বয়াম নেওয়ার ইচ্ছে আছে, দেখি কি কি পাওয়া যায় সেগুলো নিয়ে যাব। মা ছেলে বুঝতেই পারছো আজকে পুরো বিন্দাস। বাবাকে বলবো, বাবাই তুই কি খাবি? বাবা যে না মা, আমি জাম্পিং উঠবো। ওর তো একটাই খেলনা, সেটা হচ্ছে ও মেলায় আসা মানেই হচ্ছে এখানে জাম্পিং করবে। তো এই যে দেখো এখানে নৌকোটা দেখছো, আমি তো এগুলো তো উঠবো না, আমি ভীষণ ভয় পাই। তো সবাই দেখছিলো। আর বাচ্চাদের যে জাম্পিং করা, যেটা ওদের শরীরের এনার্জিটা এত হাই থাকে যে ওরা এসে এইভাবে জাম্পিং করার পরও ওদের এনার্জি কমে না। তো জানো বাচ্চা মানুষ, তো চলো মা ছেলে দুজনেই মেলায় যখন এসছি, বাবার মনে শখটা পূরণ করি। তো বাবাইকে এই যে দেখো এখানে জাম্পিং খুঁজে যাচ্ছে, কোথায় জাম্পিং, খাওয়ার দোকানগুলো শুধু দেখছিলাম দুজনে মিলে। এই যে ছেলে দেখে গেছে, মা ওই যে জাম্পিং। আমি যে দাঁড়া দাঁড়া দাঁড়া, যাবি। এবার টিকিট কেটে ঢুকে পড়বো বাবাইকে নিয়ে। আমি তো বাইরে দাঁড়িয়ে থাকবো। এই যে বাবাই সেই গন্তব্যস্থান পৌঁছে গেল। বাবাই যে কী আনন্দ, কি বলবো। আমাকে নিয়ে আসার মানই হচ্ছে ও মেলায় এই যে ঢুকবে। চলো ওকে টিকিট, এখানে যেন 50 টাকা করে, বাচ্চাদের যে কোনো খেলনায় উঠলে 50 টাকা। মানে টাকা কীভাবে যে যায় মেলা বাড়িতে আসলে সেটা বোঝা যায়। যে দেখো বাবাই ধুম করে উঠে গেল। এবার বাবার খেলনা দেখো শুরু, কী যে করবে, ঘেমে টেমে একদম স্নান হয়ে বেরোবে। বৈশাখী মেলাতে কে কে আসো কি আসো, এই যে দেখতেই পাচ্ছ একদম ভিড় নেই, ফাঁকা। বাবাই আসার জন্য খুব অত্যাচার করতেছিল কারণ থেকে, মা চলো চলো। আমি ভোটের জন্য আসতে পারিনি, কারণ জানোই কাউন্টিংয়ের ব্যাপারে সবাই ব্যস্ত। কারণ তোমাদের দাদা ভাইয়ের এত চাপ কদিন থেকে আমার ঠিকঠাক ঘুম খাওয়া দাওয়া কিচ্ছু হচ্ছে না, শুধু টেনশান। সকাল দুপুর ডিউটি, রাত্রি 3টার সময় বেরিয়ে আসছে সকালবেলা, আবার কখনো রাত্রিবেলা যাচ্ছে, আবার দুপুরবেলা ঢুকছে। এই রকমভাবে ডিউটির চাপ পড়েছে। অবশেষে একটু শান্তির নিঃশ্বাস তাও পাইনি। কালকেও রাত্রি 3টা 3:30টার দিকে আসলো, ঘুমানোই হচ্ছে না। আর অনেকদিন থেকে বেরো হচ্ছি না, খাওয়া ঘুম সব ওলট হয়ে যাচ্ছে। দাদাভাইয়ের সঙ্গে আমিও ডিউটি করছি, আমাকেও রাত জাগতে হচ্ছে, তার জন্য ঘুম চোখে পুরো ঘুম। আজকে অনেকটা টাইম ঘুমিয়েছি, আজকে প্রায় 12টা, না ভুল করলাম, 11টা অবধি ঘুমিয়েছি। 12টায় উঠে চাটা খেয়েছি, তারপর রান্না করেছি, খাওয়া দাওয়া করতে করতে 3:30টা 4টা, তারপরে একটু রেস্ট করলাম। তারপর বাবাই বায়না ধরেছে আসবে, তা আমি তো আর আসলাম না, আসবোই না। আর তোমাদের দাদা ভাই হুট করে আসলো অফিস থেকে, এসে বললো তোমাদের নামিয়ে দিয়ে আসি। বললাম ঠিক আছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে আসলাম। 8টাই বাজে। তো বাবাই এখন ওই যে জাম্পিং আছে এই চলছে। তোমাদের দাদা ভাই নামিয়ে দিয়ে গেল, ও আবার বললো যাওয়ার পথে যদি সময় হয় আমাদের নিয়ে যাবে, তাহলে আমরা টোটো করে যাবো। খুব ভিড় নেই, বাচ্চা কাচ্চাদের ভিড় আছে, বড়রা অতটা ভিড় নেই। এই জায়গা বেলা পুরো ফাঁকা। এটা তো আমরা খেলনার দিকে আসছি। কি হলো, আমি হারাই গেছি তোর জন্য। ওই যে বাবাই, চলো বাবাইকে দেখো। একটা বুদ্ধি দেখো, চেয়ার যাতে না হারায় তার জন্য বেঁধে রাখছে। তো বাবাই তো অনেকক্ষণ এখানে খেলনা করছে, তার জন্য আমি ভাবলাম যে এতক্ষণ খেলছে আমি তাহলে আর কেন বাদ যাই, আমিও ভিডিওটা পুরো করে নেই। মেলাবাড়িটা একদম সুন্দর করে তোমাদের শেয়ার করে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, নাগরদোলাটা পাশ থেকে ঘুরছে, একদম ফাঁকা। এখানে লোকজন বেশি একটা উঠে না, কারণ এর আগে কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর বাবাইকে দেখো, ও
ওই যে ব্ল্যাক কালার জামা পড়া বাবাই দেখো ভেতর থেকে আমাকে দেখছে। আর ও যতই খেলুক ওর নজর থাকে আমার দিকে, মা আছে না নেই, ও একটা টেনশনের মধ্যে থাকে আমি রেখে চলে যাব না, তো ভাবছি আবার রাগ করি নাকি। আমি এবার ডাকলাম আয় আয়, ও কিন্তু আমাকে দেখে আসবে, এই সময় একটা বন্ধু পেলো আর কি আমাকে চেনে। তো চলো বন্ধুরা কিছু খাওয়া যাক। বাবাই তো অনেকক্ষণ লাফালাফি করলো, পেট খালি হয়ে গেছে। বাবাই খেতে চাইছে বার্গার, ওকে আমি বার্গার দিব। দেখো কি খুশি, মানে কি বলবো, জলটা দিব না এত লাফালাফি করেছে। তারপর মুখ চুখ ধুয়ে দিলাম, আলাম কিছুক্ষণ বাদে খাবে। আর এখানে পিৎজার দোকানে চলে আসলাম, পিৎজা খেতে চাইছি ছেলে, তো আজকে বললাম চলো আজকে খাওয়াবো। এখানে হচ্ছে সুইট কর্ন পিৎজা, আমি পপকর্ন বলেছিলাম। তো এটা হচ্ছে একদম মিষ্টি মিষ্টি কচি কচি ভুট্টা দিয়ে পিৎজাটা তৈরি, খুব সুন্দর। এখানে চিজ দিয়েছে, খুব ভালো লাগলো, 100 টাকা করে, কিন্তু খুব টেস্টি ছিল, ছোট্ট মোটো। ঠিক আছে, মা ছেলের জন্য একদম ওকে। বাবাই তো একদম মানে হা করে তাকিয়েছে কখন দিবে। তো বাবাইয়ের পিৎজাটা হচ্ছে, আমি তো অর্ডার দিয়ে দিয়েছি, আর খুব সুন্দর বানিয়েছে। শেষে একটা ঘটনা হবে, পিৎজা তো কেউ চামচ দিয়ে খায় না, কিন্তু আমার বাবাইয়ের জন্য আমি একটা চামচ চেয়েই নিব, কারণ হচ্ছে বাবাই ওই যে কর্নগুলো সুন্দর তুলে তুলে খায়, তো সেটার জন্য আমি একটা চামচ চেয়ে নিই। ওটা নিয়ে কেউ আবার বাজে কমেন্ট করো না, কারণ বাচ্চাদের অনেক রকম চাহিদা থাকে, তো বাচ্চাদেরকে নিয়ে আনন্দ দেওয়ার জন্যই মেলায় আসা। এমনকি বাচ্চার মায়ও আনন্দ করছে, বাচ্চার বাবা সময় দিনে তো কী হয়েছে, আমরা দুজনেই আছি ঘোরার জন্য, মজা করলাম বন্ধুরা। তো চলো, এই যে দেখো কী সুন্দর পিৎজাগুলো বানিয়েছে, আমাদের পিৎজাটাও দিয়ে দিবে, তারপর আমরা টপ টপ করে খেয়ে আর একটু মেলা করে তারপর বাড়ি থেকে রওনা দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পিৎজা তৈরি হচ্ছে, আর এত সুন্দরভাবে ভাইটা সার্ভ করছিল, ওর কাজগুলো খুব পরিষ্কার ছিল, যার জন্য ভালোও লাগলো। আর মেলা বাড়িতে গান বাজনা হচ্ছিলো বলে ভয়েসগুলো দিচ্ছি, তোমরা কেউ মাইন্ড করো না। তো চলো, সস দাও, চামচ দাও, ওকে দাও একটু, লাগে একটা ওই যে এগুলো তুলে খায়। তো পিৎজা টিজ্জা খেয়ে চলে আসলাম ঠাকুরের দোকানে। এখানে ঠাকুরের সব বাসনপত্র, এত সুন্দর পিতলের জিনিস, কাঁসার জিনিস বসেছে। আর প্রত্যেক বছর এদের কাছ থেকে আমি গোপাল সোনার জন্য কানের মালা নিই। এবার গোপাল সোনার বাসিটা হারিয়ে গেছে, যখন বাড়িতে গিয়েছিলাম ভোট দিতে, আসার পথে বাসিটা কোথায় পড়ে গেছে। এবার বাসিটা হারিয়ে যাওয়ার পর এদের কাছ থেকে এই যে ছোটো ছোটো বাসিগুলো নিয়ে নিলাম। এবার 2টো বাসি নিয়েছি, আর গুপুর জন্য বিছানার একটা মশারি নিব, সেটা তোমার চেনটা খুলে গেছে। আর এখানে দেখো কি সুন্দর জিনিসগুলো সাজিয়েছে। তো চলো, মেলা শেষ, আমরা বেরিয়ে গেলাম। বাবার জন্য কি নিবি? জামা কাপড় নেই। মেলা ঘুরে খুশি? কি আছো হাতে? না যাচ্ছিস ঠিক, কিন্তু তিনটা যাচ্ছিস, ভালো লাগতো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে।